মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আরও 2 জনের মৃত্যু হয়েছে আজ। তারা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন 4 জনের অবস্থা আশঙ্কাজনক। রিপোর্টে বিস্তারিত। বাবার সামনে সন্তানের লাশ, এ শোক সইবার নয়। মাইলস্টোনের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জারিফ ফারহান। 40% পড়া নিয়ে 6 দিন জীবন যুদ্ধে লড়াই করেছেন। অবশেষে পাখি হয়ে উড়ে গেলেন দূর আকাশে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথার মধ্যে একটা সময় মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। শনিবার জারিফ ছাড়াও মাইলস্টোনের 38 বছর বয়সী অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। মাসুমার স্বামী জানান, সহধর্মিণীর এমন বিদায় কারো ভাগ্যে যেন না জোটে। 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলো সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে 4 জন ভর্তি আছেন, যাদের অবস্থা সংখ্যাজনক। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। ক্রিটিক্যাল সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তে আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি। সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। এত শোকের মাঝে এই প্রথম সুখের বার্তা। 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।